কখনো কি ভেবে দেখেছি বাবা মার সবকিছু দেওয়ার পরেও তাদের শূন্যতার জায়গাগুলো কি? আসসালামু আলাইকুম। অনেক সুন্দর একটি জায়গায় বসে আছি সমুদ্রের পাড়ে। আমি যদি একটু সময় হাতে পাই তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে প্রকৃতির কাছে চলে যাই। সেটা মানে বন জঙ্গল হতে পারে কিংবা এরকম সমুদ্র কাছাকাছি থাকলে সমুদ্রের পাড়ে। তো আজকে এখানে বসে বসে ভাবছিলাম একটু জুম করে দেখাই। এই যে একটা দম্পতি বসা, তো এদেরকে দেখে আমার একটা ব্যাপার মনে হলো। জায়গাটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে, কারণ হচ্ছে একদম সূর্য ডোবার আর কিছুটা সময় বাকি। অনেকেই হচ্ছে মাছ ধরছে সমুদ্র থেকে, আর অনেকেই বসে আছে আমার মতো। তো এই জায়গাটিতে বসে আমার কিছু কথা মনে পড়ে গেল, তো চলুন সেটি একটু শেয়ার করি আপনাদের সাথে। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর নিরিবিলি একটি জায়গা দেখতে পাচ্ছেন। তো সমুদ্রের ঢেউ, আর এই ঢেউগুলো দেখে দেখে আমি ভাবছিলাম যে আমাদের জীবন জুড়ে কত রকম ঢেউ থাকে, তাই না? সেই ঢেউয়ের মাত্রাটা যদি অনেক বেশি থাকে তো কখনো কখনো নিজেদের অস্তিত্বটাই হারিয়ে ফেলি। জায়গাটা যদি একটু তাকাই যে অসম্ভব সুন্দর একটি জায়গা, আর এরকম একটি জায়গায় এসে যে কারোই মন ভালো হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু আমার না কখনো কখনো এরকম জায়গায় এসে মন খারাপ হয়ে যায়। যেমন এই মুহূর্তে আমার মন খারাপ হয়ে গেল, আর যে কারণে ওই দম্পতিদের দেখাচ্ছিলাম। মন খারাপের কারণ হচ্ছে ওই যুগল, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ দুজন বসে আছে, বেশ খাবার দাবার নিয়ে এসছে, তারা খাচ্ছে। মোটামুটি বয়স 50+ হবে দেখে যেটা অনুমান করছি। আপনারা জানেন কিনা জানি না, আমার নিজের বাবা কিন্তু বেঁচে নেই। একজন সন্তানের জায়গা থেকে হয়তো বাবা হারানোর কষ্টটা বুঝি। আমার মা 45 বছর বয়স থেকেই একা হয়ে গিয়েছে, মানে আমার বাবা আল্লাহর কাছে চলে যান, তারপর থেকে অনেকগুলো বছর। তো আমরা 4টা ভাই বোন, আমরা সন্তানের জায়গা থেকে আমার মায়ের পার্থিব জীবনের যে প্রয়োজন, লাইক খাবার, কাপড় চোপড় বা একজন মানুষের যা কিছু প্রয়োজন তার বেঁচে থাকার জন্য, সব চাহিদাগুলো বা প্রয়োজনগুলো হয়তো আমরা মেটাতে পারি, চেষ্টা করি, আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। শুধু আমি যে তা না, আমার প্রত্যেকটা ভাই বোনই আমার মায়ের ব্যাপারে অনেক বেশি অ্যালার্ট, তারা অনেক বেশি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার। বাট আমরা হয়তো কাপড় দিচ্ছি, খাবারের যোগান আমাদের উসিলে আল্লাহ করাচ্ছেন, বা তার জীবনে যা কিছু প্রয়োজন সব হয়তো আমরা প্রয়োজন মেটাচ্ছি, কিন্তু দিন শেষে আমার মা আসলে কিন্তু একা একজন মানুষ। কারণ দেখেন, এই যে আমরা 4 ভাই বোন, বিয়ে হয়ে গিয়েছে, আমরা বোনরা আছি শ্বশুর বাড়িতে, আমার ভাইয়েরা তাদের সংসার নিয়ে স্বাভাবিকভাবে ব্যস্ত, যার যার পার্সোনাল লাইফ আছে। আর আমার মা হাইলি পার্সোনালিটি সম্পন্ন একজন লেডি আমার দেখা, এবং ইমানি শক্তিতেও মাশাআল্লাহ সে আমার কাছে মনে হয় অনেক বলিষ্ঠ একজন মানুষ, অনেক শক্তিশালী একজন মানুষ, যার জন্য কখনো আমরা দৃশ্য তো দেখি না যে সে খুব মন খারাপ করে, কিংবা সে আমার বাবার নিয়ে সেটা নিয়ে খুব আফসোস করে যে সে বেঁচে থাকলে এটা হতো, ওটা হতো, সেটা হতো। এগুলো আমরা সাধারণত শুনি না বা দেখি না। একটা জিনিস দেখতে পাই, মাঝে মাঝে শুনতে পাই, যখন আম্মা কাছাকাছি থাকে, মধ্যরাতে তাহাজ্জুদের সময় আমার মায়ের কান্নার আওয়াজটা কিন্তু শুনতে পাই। সে কাঁদে, কিন্তু সবার সামনে কাঁদে না, সে কাঁদে সবার আড়ালে, জায়নামাজে আল্লাহর সাথে কাঁদে। এবং আমি অনেক সময় প্রশ্ন করেছি যে মা, তুমি যে মাঝে মাঝে এত কান্না করো তাহাজ্জুদের সময়ে, কি কি মনে করে কান্না করো? আমি আসলে একটু বের করার চেষ্টা করি যে আমার মায়ের এই কষ্টটা আমার বাবাকে ঘিরে তো অবশ্যই আছে, যেহেতু তার স্বামী। তো তখন আম্মা না আসলে আমার বাবার কথা ওভাবে বলে না, সে বলে অনেক পাপ করেছি, অনেক পাপ করছি, সেগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাই, সবার জন্য দোয়া করি, এইগুলো ভেবে আল্লাহর সাথে কথা বলি। জাস্ট এভাবে করে আম্মা সাইড কেটে যান। কিন্তু আমরা বুঝি, সে যতই ইমানে শক্তিশালী হোক না কেন, সে কিন্তু একজন মানুষ। কখনো কখনো প্রশ্ন করেছিলাম যে এই যে আব্বা এত অল্প বয়সে আল্লাহ নিয়ে গেল, তো এটা নিয়ে তোমার কোনো ধরনের আল্লাহর প্রতি অভিযোগ নেই? তখন আমার আম্মার সহজ সাবলীল উত্তর, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গিয়েছে, আল্লাহর কাছেই তো চলে যেতে হবে। তো আগে চলে গিয়েছে, আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই তো করেছে, তো সেখানে আমি আল্লাহর উপরে অভিযোগ করব কেন? এই কথাগুলো অনেক পাওয়ারফুল, আই নো দ্যাট, বাট দেখুন, আমরা রক্ত মাংসে গড়া মানুষ, চাইলেই কিন্তু আমাদের আবেগ অনুভূতিকে মেরে ফেলতে পারি না, বা এটা সম্ভব হবে না। যে বলেছিলাম যে আমরা হয়তো সব প্রয়োজনগুলো মেটাই, কিন্তু একজন জীবন সঙ্গী, স্বামী কিংবা স্ত্রী, তার যে শূন্যতার জায়গাটা, সেই প্রয়োজনটা কিন্তু একমাত্র স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর জন্যই মেটাতে পারবে। দেখুন, একটা বয়সের পরে জৈবিক ব্যাপারগুলো একটা দম্পতির মধ্যে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে সেভাবে হয়তো কাজ করে না, না করাটাই স্বাভাবিক। কিন্তু
কিন্তু আমার কাছে মনে হয় যৌবনকালে স্বামী স্ত্রীকে যতটা পরস্পরের প্রয়োজন তার থেকে অধিকতর বেশি প্রয়োজন হচ্ছে শেষ বয়সে। কারণ শেষ বয়সে যেটা হয়, মানুষ কম্পারেটিভলি ফ্রি হয়ে যায় ইন এ সেন্স যে আমরা যদি অল্প বয়সে বা একটা 40, 45, 50 বছর পর্যন্ত আমরা কিন্তু আমাদের কর্ম নিয়ে বিজি থাকি, নারী পুরুষ উভয়ই। তাছাড়া আমাদের সন্তান, সংসার, এগুলো সেগুলো নিয়েও আমরা বিজি থাকি। অর্থাৎ আমাদের ফ্রি টাইম ওইভাবে থাকে না, আমরা নর্মালি একা হয়ে যাই না। কিন্তু যখন 50+ চলে আসে বাংলাদেশের পার্সপেক্টিভে, তখন দেখা যায় যে আমাদের কাজের সেক্টরটা কমে আসে। মহিলাদের ক্ষেত্রে তো আরো কমে আসে, আর অপরদিকে পুরুষদের ক্ষেত্রেও নর্মালি কমে আসে। তখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তারা যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। নাতিপুতি কজনই বা কাছে পায়, সেই সৌভাগ্য কজনের বা হয়। তুলনামূলক দেখা যায় যে ওই 50+ পরে গিয়ে এই মানুষগুলো একা হতে থাকে, নিঃসঙ্গ হতে থাকে। আর তখন তাদের সময় কাটানো বলেন, মনের কথা শেয়ার করা বলেন, বা যেটাই বলি না কেন আমরা, যে একটা সঙ্গী প্রয়োজন যার সাথে সে শেয়ার করবে নিজের একাকিত্ব, নিজের ভালো লাগা মন্দ লাগা, সেই বিষয়গুলোর জন্য কিন্তু একটা সঙ্গী প্রয়োজন। আর সেই সঙ্গীটা মনে হয় যে একমাত্র স্বামী স্ত্রীর জন্য যতটা ভালো সঙ্গী হতে পারে, এটা বিকল্প আর কেউ হতে পারে না। কারণ ওই যে বললাম, আমরা সন্তানরা হয়তো আমরা বাবা মাকে সঙ্গ দেই, কিন্তু সেটারও কিন্তু একটা লিমিটেশন রয়েছে, কতটা দিতে পারি। কারণ ওই যে বললাম, আমাদের প্রত্যেকেরই পার্সোনাল লাইফ রয়েছে, আমরা যে যার জীবন নিয়ে চাই কিংবা না চাই আমরা ব্যস্ত হতে বাধ্য। কিন্তু সেখানে কতটা সময় আছে যে আমরা আমাদের বাবা মাকে ওভাবে সময় দিতে পারি? তো এই বিষয়গুলো না আমাকে মাঝে মাঝেই খুব ব্যথিত করে, যে আমি আমার মাকে দিয়ে অনুভব করি যে বয়সটাতে আমার মার সঙ্গীটা বেশি প্রয়োজন ছিল, সে বয়সটাতে আমার মা একা। এরকম আপনাদেরও হয়তো অনেকের বাবা মা রয়েছে, যে বাবা নেই মা আছে, মা নেই বাবা আছে, এরকম। তো এই যে একাকিত্বের একটা জার্নি, এবং এটা মৃত্যুর আগ পর্যন্ত, এই জার্নিটা কিন্তু কম নয়। কারণ আমরা ঘরের মুরব্বীদের নিয়ে, যাদের বয়স হয়ে যায়, সেই বাবা মাদের নিয়ে আমরা কতটুকুই আর ভাবি, অত বেশি ভাবি না। আসলে আমরা মনে করি তাদের কাপড় চোপড় দিচ্ছি, খাবার দাবার দিচ্ছি, তারা যা চাচ্ছে পান সুপারি ওষুধ কিনে দিচ্ছি, দ্যাটস ইট। বাট ইটস নট এনাফ ফর এনি লাইফ। আসলে এই খাবার দাবার, কাপড় চোপড়, এগুলো এক ধরনের শারীরিক ক্ষুধা, কিন্তু মানসিক ক্ষুধার যে জায়গাটা, সেটা আসলে অনেক বেশি একটা ক্ষুধার জায়গা, আর সেটা একমাত্র সঙ্গী পূরণ করতে পারে। আমি আমার মায়ের সাথে কখনো কখনো দেখা যায় যে ঘুমের সময় আমি কথা বলি, গল্প করি, আম্মাকে বলি যে মা, আমি তোমার সাথে কথা বলতে থাকি, তুমি কথা বলতে বলতে ঘুমিয়ে যাও। আমার মা মাঝে মাঝে এরকম হয় যে আমার সাথে ঘুমের আগে কথা বলতে বলতে তারপর বলে আমার এখন ঘুম আসছে, তখন বলি ফোনটা রাখো, তারপরে আস্তে করে আম্মা ঘুমিয়ে পড়ে। চেষ্টা করি, বাট ইটস নট এনাফ, আই নো। আমি আসলে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের পরিবারেও যদি আপনাদের বাবা মা এরকম কেউ থেকে থাকে যে একা রয়েছে, তাহলে অন্তত একটু চেষ্টা করবেন বাবা মাদেরকে তাদের প্রয়োজনীয় সময়টুকুর থেকেও আর একটু বাড়তি সময় দিয়ে তাদের সাথে গল্প করা, কথা বলা, তাদের খোঁজ খবর নেওয়া, মাঝে মাঝে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। মানে জাস্ট একটা বাচ্চাকে কি আমরা দূরে রাখি? আমরা যেখানে যাই তাদেরকে কিন্তু নিয়ে যাই। আমরা এই বাবা মাদেরকে কেন জানি একটু বোঝা মনে করি, যে বুড়ো মানুষ কি করতে যাবে, কেন যাবে, এদের নিয়ে আরো ঝামেলা, হাঁটতে পারবে না, বসতে পারবে না, চলতে পারবে না। আসলে কি তারা আমাদের জন্য বোঝা? আসলে এই ভাবনাটা কি আমরা ঠিক ভাবি? যদি আমরা একটা বাচ্চাকে কোলে পিঠে করে আমরা কোথাও যেতে পারি, যা কিছু করতে পারি, তাহলে বাবা মাকে নিয়ে কেন নয়? হ্যাঁ, অনেক বাবা মা কিন্তু বয়সের কারণে তারা নিজেরাই মুভ করতে চায় না, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু অনেক বাবা মাই আছে যারা আসলে চায় যে আমি একটু এই ঘরের বাইরে বের হই, কিন্তু তারা ভয় পায়, একা বের হতে পারে না, কিংবা ভালো লাগে না, তারা কিন্তু ফ্যামিলির সঙ্গটা চায়। তো এই জায়গাটায় আমরা একটু যদি ভেবে দেখি নিজের জায়গা থেকে, তাহলে হয়তোবা তাদের এই শূন্যতার জায়গাটা কিছুটা হলেও আমরা পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে যদি আমরা আমাদের বাবা মার জন্য এই বিষয়গুলো করে থাকি, আল্লাহ তাআলা হয়তো আমাদের এর বিনিময়ে ওই সময়গুলোতে আর উত্তম কিছু প্রতিদান আমাদের দিতে পারেন। সো যেটুকু করব নিজেদের জন্যই করব। মোট কথা হচ্ছে, আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, স্পেশালি আমার মায়ের জীবনটা দিয়ে আমি উপলব্ধি করেছি এরকম হাজারো বাবা মা রয়েছে, তাদের হাজারো না বলা কথা রয়েছে, তাদের হাজারো তৃষ্ণা রয়েছে, ক্ষুধা রয়েছে। আমরা সন্তান হয়ে আমাদের জায়গা থেকে যেন অন্তত আমরা চেষ্টা করি তাদের কিছুটা হলেও সেই শূন্যতার জায়গাগুলো পূরণ করার। এটাও হয়তো হবে
আমাদের সন্তান হিসেবে অনেক বড় একটি কাজ। আর যে বাবা মারা চলে গিয়েছে, আল্লাহ যেন তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, সেই দোয়াই করব। আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুন। বিদায় নিচ্ছি আজকের মতে এই সুন্দর একটি জায়গা থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।